রাধে রাধে। সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। ভক্তিমুখী চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সামনেই আসছে উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশী কত তারিখ পালন করবেন, কত তারিখ পালন করবেন, আমি সবকিছুই এর আগের ভিডিওতে বলে দিয়েছি। সঙ্গে আরো কিছু শাস্ত্রীয় তথ্যও বলেছি এই উৎপন্না একাদশী নিয়ে। তো আজকে আপনারা শুনতে পাবেন এই একাদশীর মাহাত্ম্য কথা। একাদশীর দিনে আপনারা যে যতটা পারেন নিয়ম পালন করে থাকেন, কিন্তু মূল কথা হচ্ছে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ। একাদশীর দিনে অবশ্যই আপনারা মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করতে পারবেন, নচেত আপনাদের একাদশী ব্রত বৃথাই যাবে। তাই আপনারা অবশ্যই একাদশীর দিনে মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। মাহাত্ম্য বই যদি আপনাদের কাছে সংগ্রহ করা রয়েছে তাহলে সেই মাহাত্ম্য বই পড়বেন, নচেত ইউটিউবের মাধ্যমে অনেক প্রভুই মাহাত্ম্য কথা শ্রবণ করাচ্ছেন, ওখান থেকে আপনি শ্রবণ করে নেবেন, একই ফল পাবেন। তাই আজ আমি এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করব। আপনারা একাদশীর দিনে আমার মুখে এই একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করতে পারেন। তাই চলুন আজকে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। আমি বই দেখেই পাঠ করব, আপনাদের কোনো অসুবিধা হবে না, তাই মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন। আমরা সবসময় শুনে আসছি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন সমস্ত একাদশীর মাহাত্ম্য কথা। তো আজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন অর্জুন জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণকে এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা। কিভাবে উৎপন্ন হলেন, কেনই বা উৎপন্না নাম হলো, কি আশীর্বাদ করলেন, কেনই একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ, সবকিছুই এই মাহাত্ম্য কথায় আপনারা জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পুণ্য প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও অতি প্রিয়, তা জানতে ইচ্ছা করছি। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন মানে ক্রুদ্ধ। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুড়ধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। তো ভগবানকে তো একমাত্র আমাদের সমস্ত দুঃখ কষ্টের কথা ঈশ্বরকেই জানানো যায়। যে কথা আপনি হয়তো সবাইকে বলতে পারবেন না, গোপনে ভগবানের সঙ্গে সেটা শেয়ার করবেন। ভগবান অন্তর্যামী, তিনি সবাইকে ক্ষমা করেন। সব অপরাধ করেও হয়তো মানুষ আপনাকে ক্ষমা করবেন না, আপনার আপনজন হয়তো ক্ষমা করবেন না, কিন্তু ভগবান ক্ষমা করে দিবেন, যত বড় পাপ করছেন না কেন। পাপীদেরকেও তিনি ক্ষমা করেন, অপরাধীদেরকেও ক্ষমা করেন। তাই ভগবানের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করাটাই সব থেকে বেটার হবে। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কিরকম, সে কেমন শক্তিশালী, তা আমায় বলুন। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী।
সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করত। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ভগবানদেরকে তাড়িয়ে দিয়েছেন স্বর্গরাজ্য থেকে, মানে দেবতাদেরকে। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুণ্য পুণ্য গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। দুজনের মধ্যে হাতাহাতি হলো অস্ত্র ত্যাগ করে দিয়ে। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল যে ভগবান ঘুমিয়ে আছেন। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তো বুঝতে পারলেন উৎপন্না একাদশী কিভাবে উৎপন্ন হলো। ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকেই উৎপন্ন হয়েছেন। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা তখন বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি। আপনি এই যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন আমায়। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয়। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে।
তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ করবে, পরম গতি দান করবে এবং এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে। তো এই ছিল আজকে উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা। আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রভুদের মুখে উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, না হলে বাড়িতে যদি মাহাত্ম্য বই থাকে সেখান থেকে নিজেরা পাঠ করবেন, না হলে আপনারা এই চ্যানেল থেকেও ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন। আপনারা সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন এই কামনা করি। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। রাধে রাধে।